পর্দার পরিপূর্ণ বিধান কি? পর্দার বিধান ভাই ফরজ। মেয়েদের জন্য পর্দা করা কি, আর ছেলেদের জন্য চক্ষু সংযত রাখা। এখন শুধু আমরা মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করি, মহিলারা পর্দা করবে আর পুরুষরা সব বদমাইশি করে বেড়াবে, মোবাইলের বাইরে আকাম কোকাম করে বেড়াবে, চোখের জেনা করবে। এটা কি উচিত হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে মেয়েদেরকে যেরকম পর্দা করতে নির্দেশ করেছেন, সে আল্লাহই বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে তারা যেন দৃষ্টিকে সংযত করে, তারা যেন দৃষ্টিকে সংযত করে। কোন মহিলা বেপর্দা যদি এসেও যায়, সে যেন না তাকায়। না তাকাইলে কি হবে ভাই? একটু কষ্ট হবে। একটা সুন্দরী মেয়ে চোখের এরিয়াতে আসলো কিন্তু আমি দেখলাম না, একটু কষ্ট হবে। এই কষ্ট যদি আমি সহ্য করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে হুরের নিয়ামত দান করবেন। আর যদি কষ্ট তখন সহ্য না করেন, তাহলে কি হবে জানেন? চুলকানির মতো হবে। চুলকানি বুঝেন আপনারা? যখন চুলকানি আসে, শীতের দিনে একটু বেশি আসে, তখন কিছু লোক আছে এমন চুলকায়, চুলকাতে ছিলা ফেলায়। এই চুলকানোর সময় মজা লাগে কি লাগে না? হেভি মজা লাগে। কিন্তু চুলকাতে মজা লাগে না, কিন্তু চুলকানিটা শেষ হয়ে গেলে জ্বলে। ঠিক না ঠিক? চুলকানি শেষ হলে এবার জ্বলে না, এবার আফসোস করে দূর কি করলাম। কিন্তু যে বুদ্ধিমান, সে চুলকাইলে, বেশি চুলকালে একটু ডলে টলে থামায় দেয় বিষ, তার জ্বলে না। পর্নার দিকে তাকাবেন, সুন্দরী মহিলা দেখবেন, দেখার পরে মনে মনে বাজে চিন্তা করবেন। এটা হলো চুলকানির মতো, দেখতে মজা লাগে, কিন্তু চোখের যখন আল হয়ে যাবে, হায় হায় কি হারালাম, চলে গেল, তো অস্থিরতা লাগে কি লাগে না? জ্বালা শুরু হয় কি হয় না? এটা তো নগদ জ্বালা, আখিরাতের জ্বালা শাস্তি তো রয়েছে। যারা চোখকে সংযত করবে, আল্লাহ তাআলা তাকে হুর আইনদের সাথে আল্লাহ তাআলা থাকার সৌভাগ্য এবং সুযোগ দান করবেন। দুনিয়াতে আল্লাহ এই চোখকে সংযত করতে বলছেন, সেটা যদি করেন তাহলে আখিরাতে দেখতে পারবেন। আর দুনিয়াতে যদি বেশি খাই করেন, যেখানে সেখানে দেখেন, তাহলে আখিরাতে দেখা থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে যাবেন। যে সমস্ত পুরুষেরা চুরি করে পরনারী দেখে, এরা দাম্পত্য জীবনের সুখ শান্তি কম পায়। আর যারা নিজের স্ত্রীর জন্য নিজের চক্ষুকে হেফাজত করে, যে যা দেখার সেখানে হালাল জায়গায় দেখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে। কথা কি বুঝাতে পারছি? একজনের চোখ অপারেশন করে দিয়েছে ডাক্তার সাহেব, করে দিয়া বলছে কয়েকদিন পট্টি বাঁধে দিলাম, খবরদার পট্টি খুলবেন না, কিছু দেখা যাবে না। সে বলতেছে আমার চোখ আমি দেখবো, যখন ইচ্ছা তখন দেখবো, ডাক্তারের বাপদাদার কি আছে, খুলে দিছে। তো এই লোক হালকা ঝাপসা একটু দেখবে, কিন্তু এরপরে চিরকালের জন্য অন্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই? অপারেশন করে দিছে, ডাক্তারের কথা মানে নাই, ব্যান্ডেজ খুলে ফেলছে, চিরকালের জন্য অন্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু যদি সবর করে কয়টা দিন ডাক্তারের কথাটা শুনে না দেখে, তাহলে সারা জীবনের জন্য চোখ ভালো হইয়া ইনশাআল্লাহ সে সবকিছু দেখতে পারবে। আল্লাহ বলছেন দেখিও না হারাম জায়গায়, দেখলে অশান্তি বাড়বে, আরাম হবে না রে পাগল, অশান্তি বাড়বে। আল্লাহর কথা শুনলেন না, আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেব, এই হারাম স্লোগান ধারণ করে আপনি বদনজর করেছেন, কি হবে? এটা দেখার পরে সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবেন, জান্নাতে আর দেখতে পারবেন না। আল্লাহ আমাদেরকে পর্দার মতো চলার তৌফিক দান করুন। মেয়েদেরকে তাদের সৌন্দর্যকে আল্লাহ ঢাকতে বলেছেন, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না, মেয়েদেরকে আল্লাহ নির্দেশ করেছেন তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে। আল্লাহ বলেছেন ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না কুল লিল মুমিন কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া রিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে এবং সমস্ত মুমিন নারীদেরকে বলে দিন, হে রাসূল, ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের মাথার ওড়নাকে টেনে দেয়। কথা বুঝাতে আসছি? ওড়না টেনে দেয়, সৌন্দর্য যেন ঢেকে রাখে, এটা করতে হবে, ফরজ।